দর্শকদের মাঝে ক্ষোভটা কিন্তু পুরোই দৃশ্যমান। বাম দিকে অনেক বাংলাদেশের জার্সি পরিহিত লোকজনও আছেন, সবার গায়ে মোটামুটি বাংলাদেশের যে নতুন জার্সিটা আছে হোম কিট সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজবে সেটাও একটা শঙ্কা দাঁড়িয়ে হয়েছে। ভাই আপনার সাথে কথা বলবো, আপনারা দুইজন অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছেন, কে গোল দিবে বাংলাদেশে? হামজা আর ফাহমিদুল। সবাই হামজা ফাহমিদুল এদেরকে নিয়েই ব্যস্ত। এখানে সমিত সোমের কোনো ভক্ত আছে কিনা? সমিত সোম কোন ক্লাবে খেলে বলেন তো? মেবি জানা নেই। আচ্ছা, ক্লাব ফুটবলে আছে সেটা জানা নেই। দর্শকদের মাঝে এখনো সেই উচ্ছ্বাস উন্মাদনা আছে। টিকিট চেক করে দর্শকদের ঢুকাবেন, তারা অপেক্ষায় আছে। বাফুফের গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই তারা একে একে দর্শকদের ঢুকতে দিবেন। তারপরে বিকেল 5টা পর্যন্ত চলবে এন্ট্রি। কিছুক্ষণ বাড়িয়ে দেওয়া হবে সময়, যেহেতু কিছুটা এন্ট্রি ঢুকতে দেওয়ার সময়টাতেও তাদের দেরি করা হয়েছে, সেজন্য তাদের সময়টাও বাড়িয়ে দেওয়া হবে। কেন তাদেরকে সময় মতো ঢুকতে দেওয়া হচ্ছে না? টিকিফাইয়ের লোকজনও আছেন টিকিট চেকিংয়ের জন্য, তারা উপর থেকে নির্দেশ পাওয়া মাত্রই দর্শকদের স্টেডিয়ামে ঢুকতে দিবে। এই ক্ষেত্রে তাদেরও কিছু করার নেই, উপর থেকে নির্দেশ আসা না পর্যন্ত তারাও ঢুকতে দিতে পারছেন না। ভিতরের মিসম্যানেজমেন্টের কারণেই এই অবস্থা। দর্শকদের মাঝে ক্ষোভ আছে। বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ফুটবলাররা একে একে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা দূরে একটা প্ল্যাকার্ড নিয়ে এক ভক্তকে দেখতে পাচ্ছি। তিনি তার প্ল্যাকার্ডে লিখেছেন, আলো ছড়ানোর এক নিঃস্বার্থ যাত্রী হামজা চৌধুরী। কত সুন্দর একটা লাইন তিনি লিখেছেন। দেশের ফুটবল নিয়ে এমন উন্মাদনা, এমন উচ্ছ্বাস শেষ কবে দেখেছেন? একটু ব্রেনের ক্যাপাসিটিকে জিজ্ঞেস করেন, ব্রেনের মাসেলগুলোকে জিজ্ঞেস করেন, সেই ব্রেন আপনাকে সেই উত্তরটা দিতে পারে কিনা। দেশের একটা ন্যাশনাল টিমের ফুটবল খেলা নিয়ে এত উচ্ছ্বাস আর উন্মাদনা শেষ কবে আমরা দেখেছি সেটাও কিন্তু বলা যাচ্ছে না, সেটাও অনেকে ভুলে গেছে। হয়তো 80s 90s ফুটবল নিয়ে, যে 80s 90s 80-90 দশকে যে ফুটবল নিয়ে যে উন্মাদনাটা ছিল, যে উচ্ছ্বাসটা ছিল, যে পাগলামি ছিল, যে পাগলাটে ভক্তরা ছিল, সেই একটা নতুন জেনারেশনের একটা নতুন জীবন ফিরে পাওয়া আমরা আমাদের সামনে এই মুহূর্তে বিদ্যমান। আমার ক্যামেরাম্যান অনেক কষ্ট করেছেন, গরমের মধ্যে গেটের বাসের উপরে দাঁড়িয়ে তিনি লাইভ দিচ্ছেন, ফুটেজ দেখাচ্ছেন, দর্শকের ভোগান্তি তুলে ধরার চেষ্টা করছেন। দর্শকদের উল্লাস আর উন্মাদনা আর ভোগান্তি, তিনটি ইমোশনে একটা মিক্সড ফিলিং কাজ করছে সবার মাঝে। দর্শকদের মাঝে ক্ষোভটা কিন্তু পুরোই দৃশ্যমান। বাম দিকে অনেক বাংলাদেশের জার্সি পরিহিত লোকজনও আছেন, সবার গায়ে মোটামুটি বাংলাদেশের যে নতুন জার্সিটা আছে হোম কিট সেটা আমরা দেখতে পাচ্ছি।